দেখো বন্ধুরা, আজ কি বানিয়েছি দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, ডিম কারি নয়, কিন্তু বানিয়েছি একটু স্পাইসি আলুর দম। কীভাবে বানাচ্ছি দেখো। বানাবার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তোমরা রান্নাটা শুধু সাদা তেলেও করতে পারো বা সর্ষের তেলেও করতে পারো, তবে আমি দুটো তেলই ব্যবহার করেছি। কিছুটা সাদা তেল, কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে আমি দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে গরম মশলাটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, দিয়ে দিলাম গোটা জিরে আর চেরা কটা কাঁচা লঙ্কা। দিয়ে এগুলোকেও ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও। এবার আমি দিয়ে দিলাম নুন আর হলুদ, এতে কালারটা কিন্তু খুব ভালো আসে। দেখো, এগুলো আলুটাকে আমি ভালোভাবে ভাজতে শুরু করেছি। আমার চ্যানেলে কিন্তু পোলাও থেকে বিরিয়ানি সঙ্গে নানেরও ভিডিও রয়েছে, সেটা একটু দেখে নিও। কারণ এই আলুর দম দিয়ে ওটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। পোলাওটা তোমরা ট্রাই করতেই পারো। দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা পেঁয়াজটা এরকমই কিন্তু পাতলা করে কেটো, তাহলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিলাম কয়েকটা টমেটো। দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে এগুলোকে কিন্তু ভাজতে থাকবো। আমি যেভাবে করছি তোমরাও কিন্তু সেভাবেই করো। দিয়ে দিলাম 8 থেকে 9টা রসুন কুচি দিয়ে, মানে রসুনটাকে আমি একটুখানি থেতো করে নিয়েছি, ঠিক আছে। করে আমি ভালোভাবে এগুলোকে একসঙ্গে কষাচ্ছি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখো কষানো প্রায় হয়ে এসেছে, তেলটাও ছাড়ছে। আমি আরেকটু পরিমাণ নুন দিয়ে দিলাম। তোমরা যতটা নুন খাবে ততটা নুন দিও। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। ভালোভাবে আবারও এই হলুদটা দিয়ে নাড়বো। এবার আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে না দিলেও পারো। দিলাম পরিমাণ মতন চিনিটা কিন্তু ব্যবহার করো, এতে কিন্তু আলুর দমের স্বাদ বেশি বাড়বে। দিয়ে দিলাম জিরে, মৌরি, ধনে গুঁড়ো। আর আমার চ্যানেলে একটা এই যে মশলাটা দিলাম, এই মশলারও কিন্তু ভিডিও রয়েছে, তোমরা একটু চেক করে নিও। এটা যে কোনো রান্নাতেই দিতে পারবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘরে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা। দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে এই মশলা কিন্তু ভালোভাবে কষাতে থাকবো। বিরিয়ানি মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু গন্ধটা দারুণ সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমার চ্যানেলে যে কটা ভিডিও রয়েছে তোমরা কি সব দেখেছো? যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমাকে একটু হাই লিখে যেও, আর ভিডিও কেমন লাগছে জানিও। কথা বলতে বলতে দেখো আলু থেকে তেলও ছেড়ে এসেছে। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও কিন্তু আলুটাকে কষাতে শুরু করে দিলাম। আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসছে, তাই না? আমার তো দেখেই লোভ লাগছে। তোমাদেরও কি লোভ লাগছে? দেখো কত সুন্দর কালারটা এসছে। এবারে আমি কিন্তু আর একটুখানি জল দেব, কারণ আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য আমাকে জলটা দিতে হবে। তোমরা যতটা ঝোল খাবে সেই পরিমাণ জল দিও, বেশি জল দেবে না কিন্তু। এবার আমি মোটামুটি জল দিয়েছি দেখো, কারণ আমি খুব ঝোল ঝোল খাবো না তাই। এবার আলুও ফুটতে শুরু করেছে, আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু একটু স্পাইসি রান্না, তেলটাও কিন্তু এতে বেশি রয়েছে। দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি আলুর দম। এটা কিন্তু আমি পোলাও দিয়ে খেয়েছি। পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, দেখো। দেখো কত সুন্দর আসছে। যত ঠান্ডা হবে এর কালার কিন্তু আরও সুন্দর আসবে। তাহলে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। জয় মা তারা।